हिंदुस्तान मुर्दाबाद, हिंदुस्तान। তাকে কোমরে লাথি মেরে পাকিস্তানে পাঠিয়ে দাও। ভারতে খাবে, ভারতে শোবে, ভারতে থাকবে, পাকিস্তান কেন? ভারতে যদি কেউ অন্য দেশে যদি গুণগান করে তাকে তার কোমরে লাথি মেরে পাঠিয়ে দাও। কিন্তু কোনো মুসলমান আজ পর্যন্ত বলেনি যে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। এ কথাটা কোনো মুসলমানের মুখ দিয়ে বেরোয়নি। কার মুখ দিয়ে বেরিয়েছে? সারা ভারতবর্ষের মানুষ জানতে পেরেছে। পাকিস্তানের পতাকা কটা? পতাকা 26টা। পাকিস্তানের 26টা পতাকা পুরানো হবে, তাই না? পাকিস্তানের পতাকাগুলো কোথায় নিয়ে আসা, কোথা থেকে নিয়ে আসা হলো? কে সাপ্লাই করলো? কে সাপ্লাই করলো? সারা ভারতবর্ষের কোন মুসলমানদের বাড়িতে পুলিশ তন্ন তন্ন করে খুঁজুক, মিলিটারি তন্ন তন্ন করে খুঁজুক, একটা পাকিস্তানের পতাকা পাবে না। আমরা ঘৃণা করি যে পাকিস্তান, আমার ভারতকে ঘৃণা করে, আমরা সেই পাকিস্তানকে ঘৃণা করি, একটা ঝান্ডা পাবে না। আরে 26টা কোথা পেল? সব রেখে দিয়েছে এইভাবে। এই দেখবেন দুদিন পরে ওই কিছু পাকিস্তানি পতাকা নিয়ে মুসলমানদের ঘরে ঢুকিয়ে দিয়ে পুলিশকে বলবে যান, ওখানে পাকিস্তানের ঝান্ডা আছে। এরা তো এইভাবে মুসলমানকে টার্গেট করছে। আর কিছু প্রশাসন তারাও এদের সাথ দিচ্ছে, তারাও ওদের সাথ দিচ্ছে। আমি সবাইকে বলবো না, যারা যারা কিছু গদি মিডিয়া আছে, কিছু পাঁচাটা মিডিয়া আছে, কিছু জঙ্গি মিডিয়া আছে, কিছু মৌলবাদী মিডিয়া আছে, তারা এককে 1000 করে দেখাচ্ছে, এককে 1000 করে দেখাচ্ছে। আমার এখানে একটা আগুন লেগেছিল, আগুনটা ছোট আগুন নিভে গিয়েছিল। আমাকে কটা সাংবাদিক ফোন করে বলছে হুজুর ওখানে আগুন লেগে গেছে। আমি হ্যাঁ লেগেছিল, বন্ধ হয়ে গেছে। তাহলে ওরা আমাকে বলছে, আমি মিথ্যা কথা বলছি, ওরা আমাকে বলছে হুজুর ওখানে আগুনটা একটু জ্বালাবার ব্যবস্থা করুন না, ওখানে একটা আগুনটা একটু জ্বালাবার, হ্যাঁ কেরোসিন টেন দিয়ে জ্বালাবার ব্যবস্থা করুন। আমি কেন ভাই, কিসের জন্য? বলে আমরা যদি ওই আগুনের ছবিটা আমাদের অফিসে না দিতে পারি আমাদের চাকরি চলে যাবে। তা আজকে কিছু গদি মিডিয়া, কিছু জঙ্গিবাদী মিডিয়া, কিছু মৌলবাদ মিডিয়া, এরা এককে 1000 করে দেখাচ্ছে, ভেঙে গেল, এই হলো এই হলো এই হলো করছে। কিন্তু এরাই করছে, এরা কিন্তু শখে করছে রে, এরা চাপে পড়ে করছে। এরা তো পাচাটা। যদি এই ধরনের বিদ্রোহী এরা যদি না ছড়াতে পারে ওদের চাকরি চলে যাবে, ওদের মা বাপ খেতে পাবে না, ওদের বাচ্চাগুলো দুধ পাবে না, যার জন্য এই কাজ করছে। আমি একটা কথা বারে বারে বলছি, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে মাথায় রেখে চলি। আর যারা আপনি দেখেন না কারা চেঁচাচ্ছে, কারা আজকে হই হই করছে, সাধারণ কোনো হিন্দু ভাই হই হই করে না, সাধারণ কোনো মুসলমান হই হই করে না, করছে কারা? যারা পলিটিক্যাল ম্যান, যারা আজ থেকে 5 বছর ধরে ওই করেই আসছে, 2 বছর ধরে করেই আসছে, ওদের রক্তটা ওইটে। কেন? ওরা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে আগামীতে তারা ভোট নেওয়ার জন্য এই ব্যবস্থা করছে। তো ভারতবর্ষের, বিশেষ করে বাংলার, এই বাংলার, ভারতবর্ষের বাংলার হিন্দু মুসলমান সম্প্রীতির আমরা ঘাসে মুখ দিয়ে চলি না। এরা যত চেঁচাবে ওরা তত ওদের নিজের জন্য কবর খুঁড়বে। যত চেঁচাবে আমার হিন্দু সম্প্রীতির হিন্দু ভাই বোন মায়েরা ওদের কাছ থেকে চলে যাবে বলে আমি মনে করি। জঙ্গি, জঙ্গি তারা মানুষ হয় নাকি? আজকে যে চৈতন্য সিং যে ট্রেনে 3টে মুসলমানকে দেখে দেখে গুলি করে মারলো, তা ভারতবর্ষের মুসলমানরা কি বলবে? এটা এর জন্য হিন্দুরা দেয়, এর জন্য হিন্দুরা দেয়, এটা সম্ভব? হ্যাঁ, আমরা কি বলবো? ওখানে যারা 26 জন মারা গেছে আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা দুঃখ প্রকাশ করি, আমরা মানুষের চামড়া আছে আমাদের গায়ে, অবশ্যই দুঃখ প্রকাশ করবো, এটা আনন্দ নিবেন করে নেই। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ওরা জঙ্গি, ওরা জঙ্গি, আর এই যে 3 জন মুসলমানকে যে মারা হলো এরা জঙ্গি নাই। 80 ভাগে বাচ্চা শিশুকে
হ্যাঁ, একটা ঘরে ঢুকিয়ে 4-5 দিন ধরে তাকে রেপ করলো, তার পিচ্ছাপে রাস্তায় রড ঢুকিয়ে মারা হলো, ওইটা জঙ্গি নাই। আখলাককে মারা হলো, ও জঙ্গি নাই। তাবরেজ আনসারীকে মারা হলো, ও জঙ্গি নাই। আফরাজুলকে মারা হলো, ও জঙ্গি নাই। মুসলমান 70-80 বছরের বয়স্ক এক বুড়ো মুরব্বী, তার দাড়ি ধরে ছিঁড়া হচ্ছে, সেটা ভিডিও করে ছাড়া হচ্ছে, ও জঙ্গি নাই। জঙ্গি জঙ্গি, সে হিন্দু মুসলমান নাই, জঙ্গির কোনো জাত নাই। আর ভারতে থেকে সে কে হিন্দু কে মুসলমান নাই, ভারতে খাবে, ভারতে শোবে, ভারতে থাকবে, আর পাকিস্তানের গুণ গাইবে। তাকে কোমরে লাথি মেরে পাকিস্তানে পাঠিয়ে দাও। ভারতে খাবে, ভারতে শোবে, ভারতে থাকবে, পাকিস্তান কেন, ভারতে যদি কেউ অন্য দেশে যদি গুণগান করে, তাকে তার কোমরে লাথি মেরে পাঠিয়ে দাও। কিন্তু কোনো মুসলমান আজ পর্যন্ত বলেনি যে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদে এ কথাটা কোনো মুসলমানের মুখ দিয়ে বেরোয়নি। কার মুখ দিয়ে বেরিয়েছে? সারা ভারতবর্ষের মানুষ জানতে পেরেছে। পাকিস্তানের পতাকা কটা? পতাকা 26টা। পাকিস্তানের 26টা পতাকা পুরানো হবে, তাই না? পাকিস্তানের পতাকাগুলো কোথায় নিয়ে আসা, কোথা থেকে নিয়ে আসা হলো? কে সাপ্লাই করলো? কে সাপ্লাই করলো? সারা ভারতবর্ষের কোন মুসলমানদের বাড়িতে পুলিশ তন্ন তন্ন করে খুঁজুক, মিলিটারি তন্ন তন্ন করে খুঁজুক, একটা পাকিস্তানের পতাকা পাবে না। আমরা ঘৃণা করি যে পাকিস্তান, আমার ভারতকে ঘৃণা করে, আমরা সেই পাকিস্তানকে ঘৃণা করি, একটা ঝান্ডা পাবে না। আরে 26টা কোথা পেলো? সব রেখে দিয়েছে এইভাবে। এই দেখবেন 2 দিন পরে ওই কিছু পাকিস্তানি পতাকা নিয়ে মুসলমানদের ঘরে ঢুকিয়ে দিয়ে পুলিশকে বলবে যান, ওখানে পাকিস্তানের ঝান্ডা আছে। এরা তো এইভাবে মুসলমানকে টার্গেট করছে। আর কিছু প্রশাসন তারাও এদের সাথ দিচ্ছে, আমি সবাইকে বলবো না, যারা যারা আসল আসামি তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আজকে এই কথাগুলো যে বড় বড় কথা বলছে, একটা বড় বড় কথা বলছে, এইসব কথা বলে আমাদের মুসলমান ভাইদের উত্তপ্ত করতে চাইছে। এরা আমাদের রাগিয়ে দিয়ে হিন্দু ভাইদের উপর হামলা করতে চাইছে। আমরা মুসলমান এত বুকা পাঁটা নয়, আমরা সম্প্রীতিকে ভালোবাসি। সম্প্রীতির হিন্দুরা ওরা এত বুকা পাঁটা নয়, কারণ ওনারা সম্প্রীতিকে ভালোবাসে। বাংলা সামনে 2026-এ ভোট আসছে, এরা কি করে এই বাংলাকে গ্রাস করবে, বাংলায় ক্ষমতা আসবে, এর জন্য এরা কি আরো অনেক কিছু দেখতে পাবেন, আরো অনেক কিছু দেখতে পাবেন। আমি একজন ভারতবাসী হিসাবে বলবো যে 26 জন মানুষ যে মারা গেল, তারা কেন মারা গেল আমাদের ভারতবর্ষের সরকারকে জবাব দিতে হবে। সেখানে একটা পুলিশ নাই কেন? সেখানে একটা মিলিটারি নাই কেন? সারা ভারতবর্ষের মানুষের মধ্যে সন্দেহ জেগেছে। এটা 2026-এ ভোটের আগে একটা প্ল্যান করে, একটা এই ধরনের কাজ করে হিন্দুদের মন জয় করবে বলে, হিন্দুদের মনকে মুসলমানদের বিষ করে দিয়ে ওদের মনটাকে জয় করে হিন্দুদের ভোট নেবে। অত সহজ নয়। ভারতবর্ষের হিন্দুরা, ভাইয়েরা আমার, বোনেরা, মায়েরা, বাংলার হিন্দু মা বোনেরা ঘাসে মুখ দিয়ে চলে না। ওদের আসল রূপ ধরে ফেলেছে, আসল রূপ আরো ধরে ফেলেছে। ওরের মায়ের গলা বড়। আমি সব শেষে 26 জন যারা মারা গেছে জঙ্গি হামলায়, তাদের পরিবারকে আমি দুঃখ প্রকাশ করি, আমি সমবেদনা জানাই। আমি বিশেষ করে সারা ভারতবর্ষের মানুষের কাছে আমার বাংলার হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যারা সম্প্রীতির মানুষের কাছে আমার দাবি থাকবে, এই শয়তানদের পাল্লায় পড়ে, এই জানোয়ারদের পাল্লায় পড়ে, এই অমানুষদের পাল্লায় পড়ে আমরা ভাই না দাঙ্গা করি, সেই দিকে ভাই না কোনো অশান্তি না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। অতএব
আমরা হিন্দু মুসলমান সম্প্রীতির আমরা হাতে হাত দিয়ে এই জানোয়ারগুলোকে, যারা দীর্ঘদিন ধরে বাংলায় ভারতবর্ষের সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করছে, এদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা 2026-এ তার প্রমাণ দিয়ে দেখিয়ে দিতে হবে।